হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ITech Lab BD পক্ষ থেকে আমি মাহফুজ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কার্ভস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে কীভাবে স্কিন টোন ঠিক করা যায় এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আলোচনা করব ফটোশপে। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। সাপোজ আমরা এই ছবিটা থেকে স্কিন টোনটাকে নিতে চাচ্ছি, এই ছবিটার স্কিন টোনটা এই ছবিটার স্কিন টোনের সাথে ম্যাচ করতে চাচ্ছি। হ্যাঁ, দুইটা ছবির স্কিন টোন টোটালি ডিফারেন্ট বিটুইন ইচ আদার। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে একটা, এই যে মেয়েটার শরীরের যে টোনটা, হ্যাঁ স্কিনের যে টোনটা, এই টোনটা আমরা যদি কপি করতে চাই তাহলে আমরা কিভাবে সেটা নিতে পারি, তার টোনটা, তার স্কিনের যে টোনটা সেটা আমরা কিভাবে নিতে পারি। ফার্স্টে আমরা কী করলাম, একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুলটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে আই ড্রপার টুলে। ওকে, আই ড্রপার টুল দিয়ে আমরা জানি একটা ছবির মধ্যে তিন ধরনের অংশ থাকে, একটা হচ্ছে মিড টোন, হাইলাইটস এবং শ্যাডো। আমরা মিড টোনসটা নিব, আমরা মিড টোনসটা নিয়েই কাজটা করব মূলত, কারণ মিড টোনসের মধ্যেই শ্যাডো এবং হাইলাইট দুইটারই অংশ থাকে। সো আমরা মিড টোনসটা নিলাম তার অংশ থেকে। তো এটা আমাদের ফরগ্রাউন্ডে চলে আসছে। তো আমরা যে রেক্টেঙ্গেল টুলটা নিয়েছি ওইখানে ডাবল ক্লিক করে আমাদের হাতে আই ড্রপার টুলটা আসবে। তো আমরা ফরগ্রাউন্ড থেকে সেটা সিলেক্ট করে নিব। ফরগ্রাউন্ড থেকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা স্যাচুরেশনটা আরেকটু ইনক্রিজ করে দেবো। অ্যাজ ফর স্যাচুরেশন, অ্যাস এর মিনিং হচ্ছে এখানে স্যাচুরেশন। ওকে, আর RGB নিচে যেটা দেখতেছি সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু, সেটা আমরা জানি। তো মিড টোনসটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের হাতে এই যে মুভ টুলের সাহায্যে আমাদের এই যে শেপটা, রেক্টেঙ্গেল শেপটা, সেটাকে ধরে ড্র্যাগ করে আমাদের যেই ছবিটা, মানে যেই ছবিটার মধ্যে আমরা এই কালারটা অ্যাপ্লাই করতে চাই সেখানে নিয়ে আসলাম। তো এই যে কালারটা, সেটাকে আমরা এই ছবিটার উপর অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো এটা কীভাবে করব, আমরা চলে যাব সরাসরি ব্যাকগ্রাউন্ডে থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করতে হবে। আমরা জানি ব্যাকগ্রাউন্ডকে ডুপ্লিকেট করার শর্টকাট হচ্ছে Ctrl+J, অথবা ব্যাকগ্রাউন্ড বা আমরা যে কোনো লেয়ারে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ওকে, তো আমরা ডুপ্লিকেট লেয়ার করে নিব। করে নেওয়ার পর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা চলে যাব ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা চলে যাব হচ্ছে কার্ভস। ওকে, তো ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি চলে গেলাম কার্ভসে। তো আমাদের কার্ভসের যে থাম্বনেইল থেকে সেখানে ক্লিক করবো, এখানে না, এই যে থাম্বনেইলটা সেখানে ক্লিক করব। তারপর তার যে মিড টোনসের আই ড্রপারটা আছে সেটাকে ক্লিক করে আমরা কালারটা চুজ করে দেব, এই যে কালারটা। হ্যাঁ, যে কালারটা স্যাম্পলটা আমরা নিয়ে আসছিলাম ওই ছবিটা থেকে। তো এখন বলতেছে কালারটাকে ডিফল্ট হিসেবে সেভ করতে চাচ্ছি কিনা, আমি দিলাম নো, দরকার চাচ্ছি না। তো এখন হচ্ছে ছবির যে কোনো একটা মিড টোনস জায়গায় আমরা ক্লিক করে দেব। See the difference between each others. Okay, already আমাদের ছবির মধ্যে ওই টোনটা এসে পড়েছে। সি বিফোর অ্যান্ড আফটার। ওকে, আমাদের যেই ছবির মধ্যে যে মিড টোনসটা আমরা চাচ্ছিলাম, হ্যাঁ আমাদের যে টোনটা চাচ্ছিলাম, কালার টোনটা, ওই ছবিটার মতো করে আমরা এই ছবিটাতে নিয়ে এসে পড়লাম। তো এই হলো আমাদের, এইভাবে আমরা কার্ভস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা ক্লিকের মাধ্যমে আমরা কালার টোন কপি করতে পারতেছি, রাইট? তো এখন আমাদের যেটা করব, কালার টোনটা তো আমাদের ব্যাকগ্রাউন্ডটাকেও সহ উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। এই জন্য আমরা কী করলাম, কার্ভস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে থাম্বনেইল সেখানে Ctrl+I দিলাম, মানে ইনভার্স করে দিলাম, ঘুরিয়ে দিলাম। তো এখন হচ্ছে যেই জায়গাটার মধ্যে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি শুধু সেই জায়গাটুকু সিলেক্ট করে যদি আমরা কি করি, ওই কার্ভস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে থাম্বনেইলের ব্ল্যাক অংশটুকু আছে ওইটার মধ্যে যদি হোয়াইট কালার অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই যে আমাদের শুধু যে অংশটুকু আমরা সিলেক্ট করব ওই অংশটুকুর মধ্যেই এটা অ্যাপ্লাই হবে, রাইট? তো ফার্স্টে আমরা সিলেক্ট করি, যেহেতু আমাদের শুধু বডির, মানে আমরা জাস্ট স্কিনের মধ্যে সেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেহেতু সেটা আমাদের শুধু স্কিনটাকে সিলেক্ট করব। আমাদের জাস্ট স্কিনটাকে সিলেক্ট করব। তো আমরা পেন টুল দিয়ে কাজটা করতেছি নিখুঁতভাবে কাজটা করার জন্য। তো আরেকটা কথা হচ্ছে, আমাদের যে পেন টুল দিয়ে আমরা কাজটা করার সময় আমাদের পুরোটা স্কিন কিন্তু একটা জায়গায় না, মাঝখানে চুল আছে, জামা আছে। হ্যাঁ, তো পুরোটা স্কিন যেহেতু একটা জায়গায় না, সেহেতু আমাদের কি করতে হবে, এটাকে অ্যাড টু সিলেকশন করতে হবে। হ্যাঁ, ফার্স্টে এই হচ্ছে একটা সিলেকশন কমপ্লিট। হ্যাঁ, এই হচ্ছে একটা কমপ্লিট, রাইট? তো আমরা নতুন আরেকটা করব, এই জন্য আমরা চলে যাবো এখান থেকে কম্বাইন শেপ।
ওকে, কম্বাইন শেপ ক্লিক করা সিলেক্ট করার পর আমরা সব আমাদের পুরো বডির যে অংশটুকু আমাদের কম্বাইন করা দরকার, যে অংশটুকুর মধ্যে অ্যাপ্লাই করতে চাই সেই অংশটুকু সিলেক্ট করে দেব নর্মালি এভাবে। সিলেক্ট করার পর কন্ট্রোল+এন্টার দিয়ে তাকে সিলেকশনে রূপান্তর করলাম। এখন সিলেকশনে রূপান্তর করার পর একদম আমরা একটু ভালো করে দেখবো যে কোথাও বাকিটাকে আছে কিনা বা কোথাও সিলেকশন মিসিং হচ্ছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড কপিতে। ব্যাকগ্রাউন্ড কপিতে যেয়ে আমরা একটা লেয়ার মাস্ক অ্যাড করব ব্যাকগ্রাউন্ড কপির মধ্যে। ওকে, তো এই যে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা লেয়ার মাস্ক অ্যাড করলাম, এর কারণে কি হবে, আমরা যে কোনো আমরা ইফেক্টে ব্যাকগ্রাউন্ড এবং আমাদের যে সাবজেক্ট তাকে আলাদা আলাদাভাবে আমরা
কাজ করতে পারবো, আলাদা আলাদাভাবে অ্যাডজাস্ট করতে পারবো। তো এখন আমরা করব কি, কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে যে ব্যাকগ্রাউন্ড কপির যে লেয়ার মাস্কের থাম্বনেইলটা আমরা ক্রিয়েট করলাম সেখানে ক্লিক করব। ওকে, কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ড কপির যেই লেয়ার মাস্কের থাম্বনেইল সেখানে ক্লিক করব। ক্লিক করার পর শুধু সাবজেক্টটুকু যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম কতক্ষণ আগে সেটা অলরেডি আমাদের সিলেক্ট হয়ে যাবে। এরকম অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের যেহেতু কার্ভসের মধ্যে কালো কালার আছে, তো হোয়াইট কালার দিয়ে সেটাকে ফিল করে দেব। তো হোয়াইট কালার দিয়ে সেটাকে ফিল করলে কি হবে, আমাদের যেই স্কিন টোনটা আমরা কার্ভসের মধ্যে দিয়ে ইউজ করছিলাম সেটা শুধু এই স্কিনের মধ্যেই চলে আসবে, আমাদের সাবজেক্টের মধ্যেই চলে আসবে, আর বাকি টুকুর মধ্যে থাকবে না। তো এই ছিল কিভাবে কাজ করতে হয় স্কিন টোন নিয়ে। এখন আসতেছে সিলেক্টিভ কালার। যদি আমরা সায়ানকে নিয়ে কাজ করতে চাই, আমরা সিলেক্টিভ কালার থেকে চলে যাব, কালার্স থেকে চুজ করব সায়ান, এবং সায়ানের যে ইন্টেন্সিটিটা আছে সেটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে সায়ানের পরিমাণটা বেড়ে যাবে। তো আমরা জানি সিলেক্টিভ কালার কাজ করে কি নিয়ে, পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কালার্স নিয়ে এই সিলেক্টিভ কালারটা কাজ করে। এভাবেই আমরা সায়ানকে যদি ইন্ডিভিজুয়ালি সায়ানের পরিমাণটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে চাই তো আমরা এভাবেই করতে পারি। তো এখন আমরা করব কি, কন্ট্রোল অল্টার শিফট প্লাস সবগুলোকে মানে এই শর্টকাটটা দিয়ে কি করব, আমরা একটা মার্জ করে নেব। তারপর ফিল্টার থেকে আদার্স থেকে চলে যাব হাই পাস। করতেছি শার্প করার জন্য ছবিটাকে, আমাদের হাতে অনেকটুকু শার্প করার রেডিয়াস থাকবে, পিক্সেলস থাকবে। তো আমরা এতটা করব না, আমাদের ছবিটা রিয়েলিস্টিক থাকবে না। যদি আমরা রেডিয়াস অ্যারাউন্ড 2 মানে 2-এর ভিতরে রাখি তখন এটা ন্যাচারাল একটা লুক দেবে। এটা ছবির ক্ষেত্রে ভেরি করে, এক এক ছবির জন্য আমরা এক এক রকম রেডিয়াস ইউজ করি। আমরা হাইপাসের রেডিয়াস এক এক ছবির জন্য এক এক রকম ইউজ করি। আমি এই ছবিটার জন্য ইউজ করলাম 1। ওকে, তো 2 পিক্সেলসের বেশি না সেটা আমরা মনে রাখবো। তারপর আমরা এটাকে আমাদের যে ব্লেন্ডিং মোড আছে, ব্লেন্ডিং মোডটাকে করে দেব নর্মাল থেকে ভিভিড লাইট। ওকে, নর্মাল টু ভিভিড লাইট। ওকে, তো এখন দেখি ডিফারেন্টটা কি হলো। এই হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। ছবিটা আগে থেকে শার্প হয়ে গেছে, ভালো করে খেয়াল করি, বিফোর অ্যান্ড আফটার। আর একটু জুম করি। ওকে, নাও সি before and after. Okay, see the difference.